স্টোরির আগের পার্ট ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে প্লেলিস্ট থেকে চেক করতে পারেন। গল্পের নাম মাফিয়া সাইকো প্রেমিক, পার্ট 17। অবস্থা বুঝে রাহি দ্রুত ঈশার কাছে আসে এবং তার হাত ধরে অর্ণবের কাছে নিয়ে আসে। অর্ণব ঈশাকে তার কাছে দেখে এবং তাকে জড়িয়ে ধরে। রিমা আরিয়ানের কাছে গিয়ে মৃদুস্বরে বলল, তুমি বড় আড়ম্বরে বিয়ে করেছ আরিয়ান, কিন্তু আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। আরিয়ান ডোন্ট কেয়ার ভাবে বলল, তুমিও বিয়ের পর পরকীয়া করেছিলে, আমাকে বলেছিলে? আরিয়ানের কথা শুনে রিমা ভয়ে ও রাগে এদিক ওদিক তাকাতে থাকে। অক্ষয় আরিয়ানের কাছে এসে বলল, ছাড়ো ভাই, মা মজা করছিল। আরিয়ান ঈশার দিকে তাকিয়ে বলল, কিন্তু অক্ষয়, আমি মজা করি না, তোমার মাকে বুঝিয়ে বলো। অক্ষয় রিমাকে ইশারা করলে রিমা মুখ ছোট করে চলে যায়। অক্ষয় ঈশার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঈশা খুড়ানা, আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও সুন্দর হয়েছে। এই বলে অক্ষয় আরিয়ানের দিকে তাকায়, যে তার দিকে তাকিয়েছিল। ঈশা অর্ণব আর একের কাছে দাঁড়িয়েছিল। অর্ণব সেখান থেকে চলে যেতে চাইলেও ঈশা তাকে যেতে দেয়নি। আরিয়ান এসে ঈশার কাছে দাঁড়ায় এবং সবাই একে একে এসে তাকে শুভেচ্ছা জানাতে থাকে। আস্তে আস্তে এভাবে চলল পার্টি। সন্ধ্যায় সবাই চলে গেছে, শুধু বাড়ির লোকজনই ছিল। রাহি হল পেরিয়ে দৌড়াচ্ছিল আর ঈশা তার পেছনে ছিল। দুজনেরই কারোর সাথে কিছু লেনাদেনা ছিল না, কখনো এখানে কখনো ওখানে, দুজনেই শুধু দৌড়াচ্ছিল। আসলে রাহি বারবার আরিয়ানের নাম নিয়ে ঈশাকে উত্ত্যক্ত করছিলেন। দুজনেই ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ে। অর্ণব এসে রাহিকে বলল, এবার চলো, অনেক নেচেছ বাচ্চাদের মতো। ঈশা উঠে দাঁড়িয়ে অর্ণবকে জড়িয়ে ধরে। অর্ণব থেকে ঈশা আলাদা হলে অর্ণব বলল, টেক কেয়ার, ঠিক আছে? আরিয়ান ঈশাকে বলল, বেবি, আমি অর্ণবের সাথে বের হচ্ছি, রাতে আসব। ধীরে ধীরে ঈশা বলল, সারপ্রাইজ আছে মনস্টার, তোমার জন্য, রাতে পাবে। ঈশার কথা শুনে আরিয়ান ঈশার ঠোঁটে একটা চুমু দেয়। আরিয়ান ঈশার গালে হাত বুলিয়ে সেখান থেকে চলে যায়। এখন শুধু একে, ঈশা আর রমন ছিল। একে ঈশাকে দেখে তার হাত ছড়িয়ে দেয় এবং ঈশা একের কাছে এসে জড়িয়ে ধরে। একে ঈশার পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। হঠাৎ ঈশার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। একে ঈশা থেকে আলাদা হয়ে বলল, কেঁদো না প্রিন্সেস। চোখের জল মুছতে মুছতে ঈশা বলল, আমি প্রিন্সেস নই, মনস্টার বলে আমি কুইন। একে হেসে বলল, হ্যাঁ কুইন। রমন ও ঈশার মাথায় হাত রাখে। কিছুক্ষণ পর দুজনেই চলে যায় এবং ঈশা তার রুমে আসে। ঈশা শয়তানি হাসি দিয়ে বলল, এবার বলবো সেই মনস্টারের বাচ্চাকে। এই বলে সে বাথরুমে যায়। রাতের সময়, খুরানা ভিলা। অর্ণব আর রাহি শাওয়ারের নিচে দাঁড়িয়েছিল। রাহি অর্ণবের গলায় হাত দিয়ে জড়িয়ে ধরেছিল।
দুজনেই একে অপরকে পাগলের মতো চুমো খাচ্ছিল। রাহি একটি নাইটি পরেছিল যা বেশ ট্রান্সপারেন্ট ছিল। রাহিকে খুব হট লাগছিল। শার্টলেস ছিল অর্ণব। অর্ণব জোর করে রাহির কোমর চেপে দিল, যার কারণে রাহি চিৎকার করে উঠল। অর্ণব রাহির মুখে তার জিভ ঢুকিয়ে রাহির জিভ চুষতে লাগলো। রাহি চোখ বড় বড় করে তাকিয়েছিল অর্ণবের দিকে। এদিকে অর্ণব চোখ বন্ধ করে রাহির ভেজা ঠোঁট পান করছিল। রাহি অর্ণবকে সামলাতে পারছিল না। রাহি পুরো শক্তি দিয়ে অর্ণবকে ধাক্কা দিয়ে দ্রুত শাওয়ার বন্ধ করে দেয়। রাহি দীর্ঘ নিঃশ্বাস নিতে নিতে বলল, আর নয় অর্ণব। এই বলে রাহি চলে যেতে নেয়, কিন্তু অর্ণব রাহির হাত ধরে তাকে টেনে নেয়। অর্ণব রাহিকে দেয়ালে চেপে দিয়ে বলল, তুমি আমাকে সিডিউস করতে এসেছিলে, দেখো আমি এখন সিডিউস হয়ে গেছি, এখন আমাকে সামলাও। এই বলে অর্ণব রাহিকে তুলে তার পা কোমরে জড়িয়ে নেয়। অর্ণব আবার রাহির ঠোঁটে ঝাঁপিয়ে পড়ে। রাহি ঘাড়ও নাড়াতে পারছে না। অর্ণব রাহির নাইটি কাঁধ থেকে সরিয়ে রাহির কলারবনে চুমু খেতে শুরু করে। রাহি ব্যথায় কাঁদছে। অর্ণব, প্লিজ ছেড়ে দাও, আমি আর এটা করব না। রাহির কথা উপেক্ষা করে অর্ণব রাহিকে জড়িয়ে ধরে জলের পটা শুষে নিচ্ছিল। অর্ণব চোখ বন্ধ করে রাহি বলল, তুমি না থামলে আমি র্যাবিটকে বলে দেব যে একে তার বাবা। রাহির কথা শুনে হঠাৎ থমকে যায় অর্ণব। অর্ণব রাহির চুল টেনে বলল, এমন কিছু করবে না। রাহি অর্ণবের মুখের দিকে তার আঙুল বুলিয়ে বলে, তাহলে আমি সফট রোমান্স চাই, বন্য নয়। রাহির দিকে তাকিয়ে অর্ণব বলল, তুমি অর্ণব খুরানাকে ব্ল্যাকমেল করছো? রাহি অর্ণবের আরও কাছে গিয়ে লোভনীয় কণ্ঠে বলল, হ্যাঁ করছি। তো এখন তুমি কি করবে? অর্ণব চোখ বন্ধ করে বলল, আমি এখনই বলছি। এই বলে অর্ণব রাহিকে কোলে তুলে নিয়ে বাথরুম থেকে বেরিয়ে যায়। রাতের সময় এএসআর প্রাসাদে আরিয়ানের আগমন হয়। যখন সে কোনো আওয়াজ শুনতে পায় না, তখন আরিয়ান বুঝতে পারে যে ঈশা রুমে চলে গেছে। আরিয়ান লিফট দিয়ে নিজের রুমে যায়। আরিয়ান রুমে ঢুকে কাউকে দেখতে পায় না। আরিয়ান চারপাশে তাকিয়ে বলে, বেবি তুমি কোথায়? কিন্তু কোনো শব্দ শোনা গেল না। তাই আরিয়ান বাথরুমের দিকে গেল, কিন্তু সেখানেও কেউ নেই। আরিয়ানের ভাব এখন ঠান্ডা হয়ে গেল। চোখে মুখে রাগ ফুটতে শুরু করেছে। আরিয়ান দ্রুত পায়ে বারান্দায় যায়। বারান্দায় শীতল হাওয়া বইছিল। রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আরিয়ান। ঠিক তখনই ঈশা পেছন থেকে আরিয়ানকে জড়িয়ে ধরে। আরিয়ান জোর করে রেলিংয়ে হাত দিয়ে ঘুষি মারতে চলেছে। এমন সময় ঈশা তার হাত ধরে তার সামনে চলে আসে। ঈশা আরিয়ানের হাতে কিস করে বলে, মনস্টার, তুমি রাগে নিজেকে আঘাত করতে যাও কেন?
আরিয়ান ঈশাকে তুলে রেলিংয়ে বসায়। আরিয়ান ঈশার চোখের দিকে তাকিয়ে বলল, শুধু তোমার সামনেই বেবি, নইলে। এই বলে আরিয়ান তার ঠোঁট ঈশার ঠোঁটে রাখে এবং আবেগে চুমু খেতে থাকে। আরিয়ান ঈশার ঠোঁট ভেদ করে ঘাড়ে পৌঁছে কলারবনে চুমু খেতে শুরু করে। ইচ্ছাকৃতভাবে ঈশা জোরে চিৎকার শুরু করে, যার কারণে আরিয়ান আরও উত্তেজিত হয়ে ওঠে। আরিয়ানের শার্টের বোতাম খোলার সময় বলল, আহা মনস্টার, প্লিজ ছেড়ে দাও। আরিয়ান তার শার্ট খুলে ফেলে বলল, না, এবার আমার টার্ন। মনের মধ্যে ডেভিল হাসি দিয়ে ঈশা বলল, না মনস্টার, তোমার টার্ন নয়, এখন আমার টার্ন। ঈশা শক্তিতে সে আরিয়ানকে ধাক্কা দেয় এবং রেলিং থেকে নিচে নেমে যায়। আরিয়ান ঈশার দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে রইল। ঈশা একটি ডোরাকাটা লাল নাইটি পরেছে, যা তার উরু পর্যন্ত পৌঁছেছিল। ঠোঁটে লাল লিপস্টিক, যা কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল। আরিয়ান দ্রুত ঈশার দিকে এগিয়ে যায়, কিন্তু ঈশা আরিয়ানের হাত ধরে নেয়। ঈশা আরিয়ানের হাত ধরে বেডরুমে নিয়ে এসে বিছানায় ঠেলে দেয়। আরিয়ান সোজা গিয়ে বিছানায় পড়ে যায় এবং ঈশা তার কাছে এসে হাত বেঁধে দেয়। আরিয়ান ঘাড় নেড়ে বলে, কি করছো সোনা? এটা তোমার জন্য নিরাপদ নয়। ডেভিল স্মাইলিং ঈশা বলল, এটা প্রতিশোধের সময় মনস্টার। ঈশা বলে সে আরিয়ানের ওপরে বসে। আরিয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আর একটু নিচে নেমে বসো বেবি, শুধু একটু নিচে। ঈশা অসাবধানতাবশত আরিয়ানের নিচের অংশে বসে, যার কারণে আরিয়ান চোখ বন্ধ হয়ে যায়। আরিয়ান মুঠি শক্ত করে। একটা গভীর শ্বাস নিয়ে আরিয়ান বলল, সোনা তাড়াতাড়ি খুলে দাও। ঈশা নাতে ঘাড় নেড়ে বলল, না, আমি খুলব না। এসো বলো, তোমার নাম কোথায়? এই বলে সে আরিয়ানের সামনে হাত রাখে। আরিয়ান ঈশাকে কাছে আসার ইঙ্গিত দেয় করলে ঈশা তার হাত আরিয়ানের ঠোঁটের কাছে নিয়ে আসে। আরিয়ান তার জিভ দিয়ে ঈশার হাতের একটা জায়গা চাটল। ঈশা যখন তার হাতের দিকে তাকায়, সেখানে আরিয়ানের নাম লেখা আছে, যেখানে আরিয়ান এটিকে চেটেছিল। মুখ ফুলিয়ে ঈশা বলল, আমি জানতাম তুমি খুঁজে পেয়ে যাবে। আরিয়ান তার ঠোঁট চেটে বলল, আমি নাম খুঁজে পেয়েছি, পুরস্কার স্বরূপ এবার আমার হাত খুলে দাও। ঈশা তার হাত বাড়িয়ে দেয় খুলতে, কিন্তু তার হাত থেমে যায়। ডেভিল স্মাইলিং করে ঈশা বলল, ঈশা খুরানা বাচ্চা না, বুঝেছ? আমি খুললে তুমি আবার আমার সাথে সেই রাতের মতো খারাপ ব্যবহার করবে। আরিয়ান ঈশার ক্লিভেজের দিকে তাকিয়ে বলল, আমি আজ সফট করব বেবি। আরিয়ানের কথায় ঈশার কোনো প্রভাব নেই। ঈশা মাথা নাড়ে, না। আরিয়ান দাঁতে দাঁত কিরমির করে বলল, বেবি, এটা একসময় খুলবেই, তখন দেখাবো খারাপ ব্যবহার কাকে বলে।
ঈশা আরিয়ানের কথায় একটু ভয় পায়, কিন্তু মুখে তা দেখাতে দেয় না। ঈশা তার চুল ঝাঁকিয়ে বলল, আমার প্রতিশোধ সবে শুরু হয়েছে, এখন থেকে এই অবস্থায় ছটফট করছো? ঈশা বলতে বলতে সে হাসতে থাকে, আর আরিয়ান তার দিকে খারাপ দৃষ্টিতে দেখতে থাকে। ঈশা আরিয়ানের চুল নিয়ে খেলতে খেলতে বলল, তোমার চুলের আমার ভালো লাগে মনস্টার। আরিয়ান ওর নিচের ঠোঁট কামড়িয়ে বলল, বেবি, এর মূল্য তোমাকে দিতে হবে, তুমি অনেক আফসোস করবে। ঈশা চোখ পিটপিট করে বলল, ঠিক আছে। এই বলে সে তার নাইটি খুলে ফেলতে শুরু করে। এবার আরিয়ানের মুখ একবারে ঠান্ডা হয়ে গেল।